মনে হতেছে এটা দিয়ে আপনি গুলি করি। হ্যাঁ জাম কি মজার জিনিস। হ্যাঁ মধুমার জ্যৈষ্ঠীর আরেকটি ফল কাঁঠাল, বিশাল বিশাল কই 200 টাকা কেজি। এই পাঙ্গাসের কেজি কত আজকে দাদা? ঈদের পরে এখন মার্কেটটা কেমন? এবার দেখাবো গরুর গোস্তর রেটটা। কই গরু, এই যে গরুর গোস্তওয়ালা। কিন্তু দুই একটা পাকার তো কাজ হবে না বলো। তবে এক কাজ করতে হবে, ওটা বাছাই করে আমার মধ্যে একটু সাইড করা দরকার। আসসালামু আলাইকুম। বাজারের পথে রওনা দিয়েছিলাম, ভাবলাম আমগুলো পেকেছে কিনা দেখি। আজ থেকে 4 দিন আগে এই আমগুলো নিয়ে আসছিলাম নাটোর থেকে, আম্রপলি। ইচ্ছে ছিল এই সপ্তাহে আম দুধ খাওয়াবো আমার গরিব অসহায় মা বোনদের। বাজারে যাওয়ার সময় দেখলাম যে একটু আমগুলোর পরিস্থিতি দেখি, তো 5% আমও পাকে নাই। তো আগামীকাল তো এটা দুধের সাথে চলবে না, যে কারণে এখন যাব আমার পরিবারের জন্য বাজার করব। আর এই আমগুলো এমনি থাকবে, আল্লাহ চাই তো আগামী সপ্তাহে মেহমানদারি করব, আম দুধ এবং খাসির গোশত দিয়ে ভাত খাওয়াবো ইনশাল্লাহ। এখন চলুন, যারা বাজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা শুধু বাজার ভিডিও দেখবেন, আমার পরিবারের জন্য বাজার করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এগুলো ভালো করে ডাকো, ডেকে থেকে আসো। চলে এলাম পুরো মার্কেটে। এবার আমার পরিবারের জন্য প্রয়োজনীয় বাজার করবো এবং জানিয়ে দেবো সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরা মূল্য। যা ব্যান্ডার ব্যবসা রাখো। আজকে শুরু হোক ফল দিয়ে। ফল দেখে আনে বল, দেখে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া কি কি সকল ফল আমদানি হয়েছে, কি চমৎকার। আজকে তো লিচুর চেহারা অনেক ভালো দেখা যাচ্ছে। এ বাবা কোথাকার এগুলো? দিনাজপুরের। এটা একটা ঝোপায় কতগুলো? 50টা। এর মূল্য কত? 200 টাকা। তার মানে 400 টাকা সব, পার পিস 4 টাকা। দিনাজপুরের লিচু। আচ্ছা ঠিক আছে। লটকন, সেই নরসিংদীর লটকন। এটা কোথাকার? হ্যাঁ নরসিংদীরই না? হ্যাঁ, খুব মিষ্টি। কিভাবে বিক্রি হচ্ছে? এটা হচ্ছে 200 টাকা কেজি বিক্রি। 200 টাকা কেজি? জি। নরসিংদীর লটকন 200 টাকা কেজি। মিষ্টি হয়তো না? মিষ্টি আছে। আচ্ছা ঠিক আছে। ভালো আছে। আমের কি অবস্থা? ইনশাআল্লাহ আপনি ভালো আছেন? অসাধারণ গন্ধ, বুকটা ভরে যায়। হ্যাঁ মৌ সেন্ট। এটা কোথাকার? এটা হলো মধুপুর। মধুপুরের মধু। কত করে রেট? ওটা রেট হলো 80 টাকা কেজি। কেজি হিসেবে? আনারসও কেজি এখন? মাশাআল্লাহ। আর ড্রাগন? ড্রাগন হলো 200 টাকা কেজি। 200 টাকা কেজি। অবশ্যই নাটোরের। হ্যাঁ নাটোর হচ্ছে ফল ভান্ডার। 200 টাকা কেজি, 200 টাকা কেজি। অনেকটা কম। এবার আসি আমে। এটা অবশ্যই খিরসা। এটা হলো বোম্বাই খিরসা। বোম্বাই খিরসা কত করে? এটা হলো 70 টাকা। 70 টাকা কেজি। আচ্ছা আর এটা? এটা হলো লকনা। লকনা। লকনার কেজি কত? লকনার কেজি হলো 40 টাকা। 40 টাকা। আম্রপলি এটা আম্রপলি। কেজি কত? এটা 100 টাকা। 100 টাকা কেজি। আর এটা কি? এটা হলো খিরসা। এটা খিরসা। এটা কত করে? এটা 80 টাকা কেজি। 80 টাকা কেজি। সেদিন নাটোর থেকে এই আম্রপলি নিয়ে আসছি কয়েক মন। 4 দিন গেছে মাঝখানে, এখনো পাকে নাই। আমার ইচ্ছে ছিল আগামীকাল গরিব অসহায়দের মেহমানদারি করবো আম দুধ দিয়ে। আসার সময় টিপে টিপে দেখলাম যে 5% পাকছে। তো আর 2 দিন গেলে পেকে যাবে। আর 2 দিন গেলে পাকবে। কিন্তু আমার মেহমানদারি তো শুক্রবারে, আগামী শুক্রবার পর্যন্ত কি এটা থাকবে? হ্যাঁ তাহলে 100% পেকে যাবে। হ্যাঁ পেকে যাবে একবারে। তাহলে আগামী শুক্রবারে খাওয়ালে চলবে না? আমি শখ করে আম্রপালি নিয়ে আসছি। আম্রপলি আমরা ভালো। দেখলাম যে এই সময় আম্রপালি এবং খিরসা দুটোই ভালো, খিরসা ভালো। তবে আম্রপালিটা আমার বেশি পছন্দ। আচ্ছা যাই হোক, আম্রপালি 100 টাকা কেজি। 100 টাকা। আমি অবশ্যই কম আনছি একবার বাগান থেকে তো। কম রাখা যাবে। না একটু কম রাখা যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে।
টাটকা শাকসবজি তরকারি আমাদের শেষগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেট। লাল শাক কত করে? 5 টাকা। দেখি একটা আঁটি, 5 টাকা আঁটি না? খুব সুন্দর শাক তো। কোথায় বাসা কোথায়? আমাদের স্টেশন লাভারা। এগুলো কিনে আনা তো না? না না, নিজের জমির? হ্যাঁ নিজের জন্য। মাশাল্লাহ। তাহলে 5 টাকা আঁটি। আটি। দেখ ব্যাগটা খোলো তো। এই ধরো 1 2 3 4 5 6 5 6 30 টাকা। আচ্ছা এই যে দুন্দুল কত করে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আর পুঁই শাক 20 টাকা কেজি। 20 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ। তাই বাড়িতে আর টাটকা। 1 কেজি দেন, 1 কেজি। তাহলে ওটা 30 টাকা আর এর 20 টাকা। না পলিটিক্স দিন না, সরাসরি মাপেন, মাপে একেবারে সরাসরি দিয়ে দেন। তাহলে 50 টাকা দেবো না? দেন ব্যাগে ডাইরেক্ট দিয়ে দেন। বাস এই নেন, ঠিক আছে। জাম কি মজার জিনিস। হ্যাঁ কত করে কেজি? 160 টাকা। এই মারছে রে, এত দাম হয়? ছোটবেলা গাছে উঠে এমনি খাচ্ছি, কে পয়সাও লাই নাই। আমরা আরো ব্যাগ বড় বড় পাইরে মানুষকে দিতাম, লবণ দিয়ে বাড়ি দিয়ে খাইতাম, সেই স্বাদ। এমনকি সেই স্বাদ আছে, জামের স্বাদ ঠিকই আছে, তবে জিভে ঠিক নাই। জিভে ঠিক নাই। মানে বেজাল খায় খা জিভে। আচ্ছা তাহলে ডুপ্লিকেটিং নাই। আমি হাফ কেজি নেই, একটু কমাটো বানান, বছরকার জিনিস। আচ্ছা হাফ কেজি আপনি 70 টাকা দেন। 70 টাকা, তার মানে 140 টাকা কেজি। নেন, শখ করছি, এলে টেস্ট হবে তো। সবচেয়ে ভালো দাম হচ্ছে রেল লাইনে, গাটনা ব্রিজে। এটা কোথাকার? এটা তারাস। তারাস না? কলা কত করে হালি কাকা? 15 টাকা। হ্যাঁ 15 টাকা। মাত্র 15 টাকা। এটা কি চাম্পা কলা নাকি? হ্যাঁ চাম্পা কলা। চাম্পার বোন সবরি নাই আপনার কাছে? আচ্ছা সবরি, সবরি কত করে? 35 টাকা হালি। আচ্ছা তাইলে ওয়ালাইকুম সালাম। আপনি ঘর মেরামতের জন্য এটাকে টাকা চাইছিলেন? আমি চেষ্টায় আছি, দেখি আপনার ঘরটা 1020 টাকা হলেই আমি ক্লিয়ার করে আবার। 1020 টাকা হলে ঘরটা সারতে পারবেন। হ্যাঁ করতে পারবো তা আপনার পকেটে টাকা নাই? না টাকা ধরে তো কওয়া দানা দেখলেন। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলেই ফেলছেন। কওয়া দানা তাই কওয়া হলো দরকার। দাম বাজার খরচ পুরা গেলে আর কোনে যাবো, কাল বাজার খেলে দেয় না, দেয় না। আপনার ছেলে পুলে নাই? আছে ওরা পারে না, হ্যাঁ আমি আলাদা ওরা পারে না। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। তো লেবু কোনটা কি রেটে বিক্রি করছেন একটু বলেন তো? 20 টাকা কেজি। 20 টাকা কেজি? হ্যাঁ 20 টাকা কেজি আর বর্তমান। মানে জেনে নিবে? হ্যাঁ সেটি আচ্ছা ঠিক আছে। তাইলে শুধু পেঁচালি পারি। আপনি কয় টাকা কেজি? 20 টাকা কেজি। তাহলে 50 টাকা আড়াই কেজি হয়। দেন ব্যাগের মধ্যে দিয়ে দেন। আচ্ছা আমি ঘর ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, একটু সবুর করে না। কুমড় কত করে? 20 টাকা পিস। ঢেঁড়স? 30 টাকা। ঢেঁড়স 30 টাকা। আর পটল? পটল তো একটা বিশাল বিশাল জাইগেন্টিক সাইজ পটল। কত করে কেজি? 30 টাকা। 30 টাকা কেজি হলে 2 কেজি 50 টাকা না? আর করলা কত করে বিক্রি করছেন? বললে আপনার কাছে 60 টাকা দেবো, 20 টাকা। 60 টাকা। আচ্ছা পলিথিন দেন না, আমাকে মাইপে সরাসরি আমার ব্যাগে দিয়ে দেন। আমি পলিথিন নেই না, পারতপক্ষে নেই না। আলু কত করে? আলু আপনার কাছে 30 টাকা দেবো, আলু হলো 35 টাকা। আলুর দাম বেড়ে গেছে। আর পেঁয়াজ কত করে আজকে? পেঁয়াজ আপনার কাছে 35 টাকা দেবো। 35। আর কাঁচামরিচ? কাঁচামরিচ হলো আপনার কাছে 40 টাকা দেবো। 40 টাকা। হ্যাঁ। বরবটি কত করে? বরবটি 60 বেচছি, আপনার 50 টাকা দেবো। এক আটি কতটুকু আছে? 1 কিলো। হ্যাঁ 1 কিলো। 1 কিলো দেন, একটা দেন, একটা দেন না। আচ্ছা আপনি তাহলে এই যে এই দুটোরই দাম না রাখেন। মধুমার জ্যৈষ্ঠীর আরেকটি ফল কাঁঠাল, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বাবা পাকা রে। এই কত করে এটা? এটা 120 টাকা। এটা 100 টাকা। আচ্ছা এই মিষ্টি কুমড়া কার এটা? এটা আপনারই। এটা কয় টাকা দাম? 30 টাকা কেজি। আমি চিন্তা করলাম আমার পিস কয় টাকা সেইভাবে নেই। ও আচ্ছা আচ্ছা কেজি হিসাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
এবার চালের দাম জেনে নেব। দাদা ভালো আছেন? ভাই অনেকদিন পরে এলাম। হ্যাঁ চাল কোনটার কি রেট একটু জানাই দেন। 2600 টাকা 1300 টাকা আর 1350 টাকা 25 কেজি 25 কেজি। আচ্ছা 100 কেজির হিসাব আমরা চাই। 29 যেটা ভালো, দুটোই 29 খুবই ভালো স্যার 29টা কত? এই একটা হলো 5400 টাকা একটা 5200 টাকা আপনি দাম একটা 54, একটা 52। হ্যাঁ আচ্ছা আপনার এখানে আর কি কি চাল আছে? আর কাটারি আছে কাঠারি রেট কি? কাটারি 3600 টাকা আর 3400 টাকা 3600, 3400 কত কেজি? ওই ধরনের 50 কেজি 50 কেজি। আচ্ছা আর ওই যে ময়দার রেটটা কি? 1320 টাকা 1320 টাকা কয় কেজি? 37 কেজি 1320 টাকা 37 কেজি। তারপরে কেজি কত বলে দিল? 35 টাকা 67 পয়সা 35 টাকা 67 পয়সা ময়দা। অথচ এই গমের ভুসির দাম তার চেয়ে বেশি। হ্যাঁ মানে হিসাব কিতাব আসলে বোঝা খুব কঠিন। আচ্ছা আজকে লাগবে না, আরেকদিন নেব। মজার টেস্টি মাছ, দেশি মাছ। দেশি মাছ কেজি কত দাদা? 400 টাকা কেজি। আমাকে 1 কেজি মাছ দেন তো এখান থেকে। 1 কেজি মানে 3.5 এই যে 1 কেজি মাছ নিয়ে 400 টাকা। এই বাবা সেই চিংড়ি কত করে কেজি? এটা 1200 1200 টাকা কেজি। আর এই যে 400 টাকা দিলে চন্দন বাবু এটা হাজার চন্দন বাবু 400 টাকা কেজি। আচ্ছা এই পাঙ্গাসের কেজি কত আজকে দাদা? 220 আর 200। আচ্ছা ঠিক আছে। শোলের কেজি কত? শোল 650 আর এই যে বিশাল কাতল 550 আর বোয়াল 1600 টাকা হ্যাঁ 1600 টাকা কেজি বোয়াল। আচ্ছা এই যে কালবাউস কালবাউস 450 হ্যাঁ 450। আচ্ছা ট্যাংরা কেজি কত? ট্যাংরা 500 টাকা কেজি। রুই কত করে? 400 টাকা রুই 400 টাকা কেজি। এবার রুপালি ইলিশ আজকে কত করে চলছে? 1400 আর 700 1400, 700। 700 এটা কেজিতে কয়টা? দুটো হয় একটু কম হয় একটু বেশি হয় মানে হাফ কেজির আশেপাশে। হ্যাঁ হ্যাঁ 1400 টাকা কেজি। আর ছোট সাইজ ওটা হলে 700 টাকা কেজি 1 কেজিতে কয়টা হয়? 7টা 8টা 7টা 8টা। ছোট ছোট বাইং 1400 টাকা কেজি 1400 টাকা কেজি। আর এই যে সুসরা চিংড়ি বেচতে মাপ নিলে 1100 টাকা কেজি এই ছোট ছোট চিংড়ি 1100, 1200 টাকা কেজি। এটা কথা হইলো বিশাল সাইজ সিলভার কেজি কত? 300 টাকা কেজি। হ্যাঁ কই কত করে? 200 টাকা কেজি। কই বাটার কেজি কত? বাটা 220 টাকা স্যার 220 টাকা কেজি। 200 টাকা কেজি নেন কই 200 টাকা কেজি? হ্যাঁ বড় বড় করে 200 টাকা বিশাল বিশাল কই 200 টাকা কেজি। তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র। এবার দেখাবো গোস। প্রথমে খাসি এরপরে গরু। থাকুন সাথে। বেশি সাফ করে ফেলেছি রে। এখন কি রেট টেট কেমন এখন? 1000 টাকা বেচতে ভাই খাসি বেড়া 900 বেড়া 900। আচ্ছা ভাইয়া জানতে চাচ্ছি ঈদের আগে খাসির যে রেট ছিল ঈদের পরে এখন মার্কেটটা কেমন? মার্কেট আলা কম এখন মার্কেটটা কম, খাওয়া কম বিয়েবাদী কম বিয়ে বাদী কম। না ঈদের পরে তো ধুমধারাক্কা কদিন বিয়ে হইলো। মুসলমানের বিয়ে তো লাভ নাই হিন্দুর বিয়ে লাগবে, হিন্দুর বিয়ে তো খাসি খায় ওরা বেশি খাসি খায়। ওই সময় বাজার উঠে তাহলে আজকে কত করে বিক্রি হলো? 1000 টাকা। 1000 টাকা খাসি আর 900 টাকা ভেড়া। আচ্ছা ধন্যবাদ। দেশি মোরগের কেজি কত? 600 টাকা কেজি 600 টাকা কেজি। দাম একটু কমছে। তাদের আগে 750 টাকা পর্যন্ত উঠছিল। আমাদের সিরাজগঞ্জ এলাকার দেশি মোরগ কত? মাত্র 600 টাকা, অনেকটাই কমেছে। আচ্ছা রাখেন, আর কি লাগবে না? আর কবুতরের বাচ্চা? কবুতরের বাচ্চা আপনার 260 টাকা 260 টাকা জোড়া, মানে 130 টাকা পিস। আচ্ছা থ্যাংক ইউ। এবার দেখাবো গরুর গোস্তর রেটটা। কই গরু? এই যে গরুর গোস্তওয়ালা। শেষ গরু বস্তু শেষ আজকে বেচেন নাই? হ্যাঁ বেচছি তাই নাকি? আমি তো ঘুরে ঘুরে পাগল।
কে রে সব খালি মাছি কাহিনিটা কি কুরবানি পর গোস্ত খানা তো গোস্ত খায় না ওই একটা গরু বাবা সব ভাগ করে নিয়েছিল একটা জবি করে পাক করে নিয়েছিলেন তাই জুলুম বেচা আমি এসে পাক করা শুরু করে দিয়েছি আমি কি ভুল করে বললাম নাকি হ্যাঁ একটু দেরি হয়েছে তার মানে সবার ফ্রিজে এখন গরু আছে হ্যাঁ সবার ফ্রিজে গরু এখন আপনাদের ব্যবসাটা একটু মান্দা। নর্মাল এটা কতদিন ঠিক হয়ে যাবে মাসখানিক মাসখানেক মাসখানিক লাগবে। এক মাসের মাসখানে খালি ঘুরে বেড়াবেন হ্যাঁ মাসখানিক এক বেসবো 2 দিন বেসবো 3 দিন বেসবো না এইবার তখন আজকে একটা জবি করে সবাই ভাগ করে সবাই বেচছেন ভাগ কত করে বেচলেন 750 750 টাকা আচ্ছা ঠিক আছে মানুষ ফ্রিজ সাফ করুক আগে ডিমের কি অবস্থা লাল ডিম ওয়ালাইকুম সালাম ভালো আছে হ্যাঁ হ্যাঁ লাল কত করে লাল আপনার 920 টাকা সব 920 টাকা সব জি। আর সাদাটা সাদাটা 820 30 টাকা আচ্ছা লাল এক ঝুড়ি দেন 920 টাকা মানে ওই 80 টাকা কেস পড়ে মানে কট থেকে বেশি পড়ে আচ্ছা একটু দেখে দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 তো আজকে মুরগির রেটটা জানাই দেন মুরগির বাজার স্বাভাবিক আছে বর্তমানে একটু আগের মতোই কোনটা কি রেট আছে সোনালিটা আপনার 300 টাকাই বাজার আছে সোনালি 300 জি জি লেয়ার লেয়ার 380 টাকা লেয়ার 380 ব্রয়লার বয়লার 185 80 185 80 আর কেনা বেচা কেমন চলছে খুবই কম জায়গা না ঈদের পরে মানুষ হচ্ছে কাটাকাটিতে ব্যস্ত জি বোধহয়। কাজে ব্যস্ত জি অনেক কাজে লাগছে এই ধান কাটা হয়ে গেলেই দেখবেন যে আবার ইনশাআল্লাহ। আশা করি আর 15 দিনের মধ্যে বাজার আগের মতো হয়ে যাবে কেনা মশলা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালাম ওয়ালাইকুম দেখি এই অস্ত্রটা আমার হাতে দেন তো দু একজনে দেখি গুলি করা যায় নাকি এই রে এটা মিসাইল মিসাইল তাহলে এটার দাম কত বলেন এটার দাম 120 টাকা এটা বেশি হয় না মনে হতেছে এটা দিয়ে আপনি গুলি করি হ্যাঁ এই মিসাইল দিয়ে গুলি করি এটার দাম 120 টাকা হয় হ্যাঁ সেই জিনিস 120 টাকা চাচ্ছে 10 টাকা জোর করে কম দেবই তা ওটা নিয়েই ছাড়বো নিয়ে নিলাম অনেক দিন পরে মিঠার দোকানে আসলাম দেখি হিসাব কিতাব নেই দোকান তো আমারই কিন্তু আপনার তো হিসাব দেন না মাল নিলে টাকা নেন হ্যাঁ তাহলে কেমন বেচা কেনা চলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি আলু বোখরা এটা কত করে আলু বগুড়া স্যার হয়ে গেছিল 1600 টাকা কেজি এখন 1600 টাকা কেজি আর কাজু বাদাম কাজু বাদাম 1400 টাকা কিশমিশ কিশমিশ কেজি ধরে নিলে 860 টাকা কেজি কাঠবাদাম এটাও 1400 টাকা এটা বোধহয় আখরোট কত করে আখরোট 1300 টাকা 1300 টাকা কেজি আচ্ছা তাহলে এদিকে আসেন ঝটপট দামগুলো একটু জেনে নেই এ হচ্ছে আমার মিতা এর নামও মানিক তো মাঝে মধ্যে আসি মাঝে মধ্যে আসি না কারণ একটা না আসলে অনেকেই বলে যে দোকানই বোধহয় আপনার আমারই দোকান বটে কিন্তু এইসব দেয় না টাকাও দেয় না আমি জানি ক্যারকারে টাকা নেয় দামও কম দেয় না আচ্ছা এটা কী চাল যেন এটা চিনি গুঁড়া চাউল চিনি গুঁড়ো কত করে চিনি গুঁড়া ওটা 140 টাকা 140 টাকা জি, জি। আর এটা এটা 150 টাকা 150 টাকা এটা মামুন না না ওটা বাঘ। তাসবি আচ্ছা আর এটা কত এটা হচ্ছে 160 টাকা 160 টাকা এই যে এলসি মুসুর এলচি মুসুর এটা হলো 85 টাকা 85 টাকা আর ঢাকা সুপার ঢাকা সুপার 170 এক নাম্বারটা এক নাম্বার আর দুই নাম্বারটা আর এটা ইন্ডিয়া সুপার এটা 160 টাকা 160 টাকা কেজি আর এটা তো বোধ হয় অ্যাঙ্কর না অ্যাঙ্কার ডাল ডাবলি ডাল খুবই হ্যাঁ সুন্দর এটা কত এটা 50 টাকা কেজি 50 টাকা কেজি আর মুগ মুগ ডাল 160 টাকা কেজি মুগ 160 টাকা মাসকলাই মাসকালাই 170 টাকা কেজি 170 টাকা জি আর এই যে ফাঁটি মুসুর ফাটি মসুর 125 টাকা হ্যাঁ 125 125 জি আচ্ছা ঠিক আছে আর এই যে মিষ্টি কত করে মিষ্টি 120 টাকা খুচরা দাম 120 টাকা খুচরা আচ্ছা আর মশলা এই যে মরিচটা মরিচের গুঁড়া এটা 480 টাকা কেজি 480 টাকা হলুদ হলুদ 350 টাকা কেজি 350 টাকা আর ধনিয়া সজের গুঁড়া 300 টাকা কেজি 300 টাকা কেজি আর ওই পাশটায় আছে আস্ত ধনিয়া আছে মহুরি আছে কোনটার কি রেট যে ওটা আস্তা রাঁধুনি ওটা 220 টাকা কেজি মোহরি 200 টাকা কেজি ধনিয়া
এটা শুকনো ভালোটা 220 টাকা কেজি। কত? 220। 220। আর কালি জিরা? আর কালো জিরা 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আর ওই যে জিরা 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 এটা কোথাকার? দাম খুবই কম, এটা পাটনা ইন্ডিয়ার, হ্যাঁ। এটা 530 টাকা কেজি। 530 টাকা কেজি আজকের রেট। আজকের রেট। আচ্ছা, আর মশলা কালোটা? আর মশলা কালোটা এটা 2500 টাকা। 2500 টাকা, অনেকটাই কমছে। অনেকটাই কম। আচ্ছা, আর সাদাটা কত করে? সাদাটা বিভিন্ন আইটেম আছে, 4300 টাকা কেজি। না, এটা- 4300 আছে, 4200 আছে, এর চেয়ে বড় আছে 5200। তাই? ও, কয়েকটা আইটেম আছে না? একটা আইটেম হয়। এটা তাহলে 4300। 4300 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর দারচিনি? দারচিনি 480 টাকা কেজি। দারচিনি 480। 80 টাকা কেজি। আচ্ছা 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 আচ্ছা। তেল কত করে আজকে? তেল 1 লিটার 200 টাকা, 1 লিটার 200। 2 লিটার 400 টাকা, 5 লিটার 970 টাকা, 5 লিটার নিলে 30 টাকা কম। 30 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি ময়দার রেট? ময়দা একটু বেড়েছে, খুচরা আমরা এখন 40 টাকা কেজি বেচতেছি। 40 টাকা। জি। আর চিনি? চিনি খুচরা 105 টাকা কেজি। 105 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে। তো ওই পাশটায় যান, আমার সামান্য কিছু মালামাল লাগবে। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো দর্শক, এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র। আগামীকাল শুক্রবার ইচ্ছে ছিল একটা মেহমানদারি করবে। সেই নাটোর থেকে আমও নিয়ে আসছিলাম, কিন্তু আম এখনও পাকেনি। সকালে আসার সময় দেখলাম এখনও পাকেনি, যে কারণে 1 সপ্তাহ দেরি করতে হচ্ছে। আগামীকাল শুক্রবারের পরের শুক্রবারে একটা মেহমানদারি হবে, আম দুধ খাওয়াবো ইনশাল্লাহ। দোয়া চাচ্ছি পরের সপ্তাহে যেন মেহমানদারিটা জম করে হয়। তো এতক্ষণ সাথে থেকে বাজারের ভিডিওটি দেখার জন্য অনেক ভালোবাসা জানাচ্ছি। কমেন্টসে ঝটপট লিখে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন, আপনার এলাকার নাম, পণ্যের নাম এবং পণ্যের দাম। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।